তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে হাঁসের মাংস রান্না করবো আরকি। তো আজকে শবে বরাত। তো এখানে হাঁসের মাংস রান্না করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে শবে বরাত। তার জন্য আমরা এখানে হাঁসের মাংস রান্না করব। তো এখানে ২টা হাঁসের মতো আছে। তো প্রথমে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তো আমরা এখানে হাতে মাখিয়ে রান্না করব আরকি। শুকনো মরিচ দিয়ে দিলাম আরকি ভেঙে। পেঁয়াজ রসুন দিব। তো হাতে মাখিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। গোটা গোটা রসুন দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিব, আর এখানে বাটা মশলা শিলনোড়ায় এখানে সব আমরা বেটে দিয়েছি, এলাচ জিরা সব। এটা আদা বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব তেল, সব এখন সুন্দর করে হাতে মাখাবো। তো বাসায় মেহমানও আসছে, তার জন্য আর কি রান্না করতেছি। এই যে মাখা শেষ, এখন দিয়ে দিব পানি। তো প্রথমে পানি দিব, তারপর কষানোর পর আবার ঝোলের পানি দিয়ে দিব। একটু পানি দিব প্রথমে। তো এই যে এখন গরুর মাংস মেখে নেব। তো হাতে মাখিয়ে রান্না করবো গরুর মাংসটা। দিয়ে দিব শুকনো মরিচ ভেঙে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মশলা বাটা, দালচিনি, দিয়ে দিব আদা বাটা, গোটা রসুন আর পেঁয়াজ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব তেল। এখন সব সুন্দর করে হাতে মাখাবো। তো আমরা সাদা রুটিও বানাবো আর কি, চালের আটার রুটি। তো বরাতের দিন আমরা আর কি বানাই। তো কে কে বরাতের সময় এগুলো বানান বা রান্না করেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন পানি দিয়ে দিব। তো এই যে এগুলো আমাদের হাঁসের মাংস, আর এগুলো গরুর মাংস।